কক্সবাজার রেল স্টেশন। ঢাকা থেকে এই ট্রেনটি 6টা 15-তে ছেড়ে এসেছে কক্সবাজারের উদ্দেশ্যে। মোটামুটি 9 ঘন্টা অতিক্রম করে আমরা অবশেষে কক্সবাজার রেল স্টেশন পৌঁছালাম। এখন আমরা একটি অটোরিকশা নিয়ে সোজা কলাতলী মোড় থেকে খুব কাছেই জামান হোটেল, সেখানেই যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন এই মুহূর্তে হোটেল জামান সি হাইটস কক্সবাজারের কলাতলী রোডে অবস্থিত একটি 3 তারকা মানের বাজেট হোটেল। সুগন্ধা ও কলাতলী সমুদ্র সৈকতের কাছাকাছি হওয়া এটি পর্যটকদের কাছে বেশি পরিচিত। বন্ধুরা, ঢাকা থেকে বাই ট্রেনে সরাসরি কক্সবাজারে আমরা আসলাম। রেল স্টেশন থেকে সরাসরি জামান হোটেলে আমরা এসেছি। এখানে আমাদের জন্য 4টি রুম বুকিং ছিল। আমরা এই জন্য রেল স্টেশন থেকে সরাসরি এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই ট্রেন জার্নি ছিল প্রায় 9 ঘন্টার। অবশেষে 9 ঘন্টা জার্নি শেষে আমরা মহান আল্লাহ তাআলার দয়ায় পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক, আমি আজিজুর রহমান এবং মায়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আরেকটি ইনফরমেশন দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, এই হোটেলের ইতিবাচক দিক হলো কম খরচে সুইমিং পুল সহ থাকার সুবিধা এবং মেইন রোডের পাশে হওয়ার যাতায়াত সহজ ব্যবস্থা রয়েছে। তাই পর্যটকদের এই হোটেলটি অনেকটাই প্রিয় আমার মতে। বন্ধুরা, আর কথা নয়, এখন শুধু ঘোরাঘুরি। প্রথমে হিমচরি থেকে সৈকত পার, পর সোজা টেকনাফ। টাঙ্গার মধ্যে দিয়ে একটা ক্লিয়ার ট্যুর দিতে পারতাম। প্রিয় দর্শক, হিমচরি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র ও পাহাড়ের কোলে গড়ে ওঠা একটি জনপ্রিয় পর্যটন স্থল। বন্ধুরা, এখানে আগের তুলনায় সামুদ্রিক মাছগুলোর মূল্যটা একটু বেশি মনে হচ্ছে। প্রায় 2টা দোকান ঘোরার পর আমরা এই মাছগুলো 4000 টাকায় ক্রয় করি এবং 1 ঘন্টা অপেক্ষা করার পর তারা আমাদেরকে খাবারগুলো পরিবেশন করে। ইনি হচ্ছেন আমার একমাত্র নাতনি। ওনার বাহক হিসাবে উনি বেছে নিয়েছেন আমার এই ঘাটটাই। ওনাকে নিয়ে আমার সব জায়গায় মুভ করতে হচ্ছে। সে আমাকে আসলে একটু বেশি ভালোবাসে। আমি তাকে মরিয়ম বলেই ডাকি। আমার নাতনি মরিয়ম কিছু একটা বলতে চাচ্ছে। কি বলবা, বলো। তো এদিকে আসো আসো, চলো যাই।
বন্ধুরা, শুভেচ্ছা জানাই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আপনারা কি জানেন এই সৈকত, এই বিচটির নাম কি? না বললে কি করে জানবেন? শুনুন তাহলে। এখানকার ঢেউ ঢলমলো করে সারাক্ষণ। কক্সবাজার যতগুলো সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সুগন্ধা সমুদ্র সৈকত। এখানে সবসময় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। কক্সবাজার শহরের খুব নিকটে হওয়ার কারণে বেশি মানুষের উপস্থিতি থাকে। তাছাড়া বিচের পাশে হোটেল, রেস্তোরাঁ, বার্মিস মার্কেট থাকায় পর্যটকের কাছে এটি অত্যন্ত পছন্দনীয়। সুগন্ধা সৈকতে সম্পূর্ণ সোনালী বালি, কোথাও কাদা পাবেন না। এই বিচে হাঁটা, সাঁতার কাটা, ঘোড়ায় চড়া, স্পিড বোট চালানো, ছবি তোলা, খাটে শুয়ে সমুদ্র দেখা, ভলিবল খেলা এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এইমাত্র আমার নাতনি আমাকে বলেছে সে সুইমিং পুলে গোসল করবে, তাই আমি এখন এই সৈকত পার থেকে সোজা আমরা যে হোটেলে উঠেছি, জামান হোটেল, সেখানেই চলে যাব, কারণ সেই হোটেলের ছাদে একটি সুইমিং পুল আমার চোখে পড়েছে। বন্ধুরা, আজকে আমাদের কক্সবাজারে চতুর্থ দিন। আমরা এই মুহূর্তে জামান হোটেল থেকে সরাসরি টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই গাড়িটি আমরা আপ অ্যান্ড ডাউনে ভাড়া নেওয়া হয়েছে ৬,০০০ টাকায়। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এই দুই জায়গার মাঝে রয়েছে বিখ্যাত কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যা পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে নীল সমুদ্র আর অন্য পাশে পাহাড়ের বুক চিরে চলা এই রাস্তায় যাতায়াত করতে সময় লাগে প্রায় ২ থেকে ৩ ঘন্টা। টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের একটি উপজেলা। এটি কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ৮৬ কিলোমিটার দূরে নাপ নদীর তীরে অবস্থিত। নাপ নদীর নামানুসারে এই এলাকার নাম টেকনাফ হয়েছে। এই উপজেলার পূর্বে মিয়ানমার সীমান্ত ও নাপ নদী অবস্থিত। এখানে আমার দুই পাশে, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড় আর পাহাড় আর পাহাড়। এখানে যে না আসবে সে বুঝতেই পারবে না আসলে এখানকার সৌন্দর্য। মানে আমাদেরকে যারা এখানে ঘুরতে আসে, যারা তারা আসলেই যে একবার আসবে তারা আবারও আসতে হবে। বিশেষ করে কক্সবাজারে যদি কেউ আসে তাহলে এই হবে। অনেকগুলো প্রাকৃতিক দৃশ্য, পরিবেশ। হ্যাঁ, আসলে এগুলো নিজের চোখ দিয়ে না দেখলে বোঝাই যাবে না অপরূপ সৃষ্টি।
আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম টেকনাফ 0 পয়েন্টে। বন্ধুরা, এখানে এক পাশে সীমাহীন জলরাশি, আরেক পাশে সমতল থেকে পাহাড় দখল করে থাকা অজস্র বৃক্ষরাজি। সকালের সূর্য সারিবদ্ধ বৃক্ষ ছুঁয়ে সমুদ্র তটে সৃষ্টি করে মোহনীয় আলোক ছটা। বালুর উপরে আশ্রে পড়া যে আলোক রশ্মি চোখে ধরা দেবে ঝলমল রূপে, সবুজের মিছিল, জল আর আলোর সম্মিলনে সে এক রহস্যময় সৌন্দর্য। কোথায় পাবেন এই দৃশ্য? সোজা চলে যেতে পারেন দেশের দক্ষিণ প্রান্তে টেকনাফ। টেকনাফ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের উপকূলীয় উপজেলা, কক্সবাজার জেলার অংশ। সমুদ্র, পাহাড় আর প্রকৃতির মিলনে এখানে অসাধারণ অনেক দর্শনীয় জায়গা আছে, যেখানে দেখতে পাবেন নাফ নদী আর সমুদ্রের গনগুটি। যেখানকার জীবন জল নির্ভর, জেলেরা মাছ ধরে, কেউ সম্পান নিয়ে খুঁজে মুক্ত। জেলেদের কাছে মাছ তো মুক্তই। টেকনাফের সৌন্দর্যের কাছে গেলে খুঁজে পাবেন নতুন নিজেকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Okay.